গুড ইভিনিং এভরিওয়ান। আজকের পুরো ব্লগটা হতে চলেছে আজকের ব্রাইডের স্টোরি। মানে 11ই জানুয়ারির আমার একটি সকালে ব্রাইড ছিল। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম খুবই সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর বাইরে অনেক কুয়াশা। তো চলে এসেছে শ্রেয়াদি, ও খুব সকাল সকাল চলে এসেছে। তো আমাদের ব্রাইডের কল টাইম ছিল 7টা নাগাদ। তো আমরা 6:30টায় বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে লোকেশনটা খুবই কাছাকাছি থাকায় কোনো অসুবিধা হয়নি। তো আমরা ব্রাইডের বাড়ি না চেনায় অন্য বাড়ি আমরা চলে গিয়েছিলাম। তো এক দাদু আমাদের দেখিয়ে দিচ্ছিলেন আমাদের ব্রাইডের লোকেশন। তো ব্রাইড এখানে চলে এসেছে আমাদেরকে মানে ডাকতে। তো আমরা ব্রাইডের বাড়িতে ঢুকে পড়ি। দেখতেই পাচ্ছ ব্রাইড একদম মানে বাচ্চাকে ছেড়ে এসেছে, মানে এত সকালে কি বলবো, সবারই তখন মাঝরাত। আমরা 6:30টায় পৌঁছে যাই দিদির বাড়ি। তো দিদি একদম অন টাইম রেডি ছিল। দিদি এটাও বলছিল যে তোমরা আসবে বলে আমি 4:30 উঠে পড়েছি, যাতে তোমাদের না কোনো লেট হয়, অসুবিধা হয়। দিদি ছিল খুবই টাইম পাংচুয়াল, প্লাস দিদির বিহেভিয়ার খুবই ভালো ছিল। অ্যান্ড দিদির প্রত্যেকটা আউটফিট, জুয়েলারি খুব সাটল সোবার, অ্যান্ড দিদির চয়েসটাও সেরকম ছিল। তো দেখতেই পাচ্ছ দিদি চেয়েছিল একটি সাইড বানের ওপরে। দিদি যেহেতু আগের বারে কিছু একটা অনুষ্ঠানের জন্য স্মৃতি করেছিল, তো এবারে চেয়েছিল একটা সাইড পার্টিং করে যে কোনো হেয়ার স্টাইল। আর দিদির প্রচণ্ড খুবই বিহেভিয়ার ছিল। তো যেই কারণে মানে একটাও লক্স আমি ফ্লেক্স বার করতেই পারছিলাম না, যাতে আমি কোনো একটা মানে ফ্লেক্স রাখবো যে ভালো লাগবে দেখতে। তবে দিদির ফোreheadটা ছোটো থাকায় মানিয়ে যায়। তো দিদি শুনতে পেলে দিদির হেয়ার স্টাইলটা কতটা পছন্দ হয়েছে। অ্যান্ড দেন দিদির মাউথ এরিয়াটায় একটু ফেশিয়াল হেয়ার থাকায় আমি রিমুভ করে নিই। দিদি বলেছিল যে ঠিক আছে, রিমুভ করে নাও। অ্যান্ড দিদির ফেসটা ছিল খুবই সেন্সিটিভ, তো তাই ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছিলাম, একদম ক্লিনজিং করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন পুরো স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিচ্ছিলাম, যেহেতু ডে মেকআপ লুক হবে, বাট ড্রাই স্কিন, বুঝতেই পারছো, একদম উইন্টার সিজনের জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে তো এখন বলাই হলো না যে কোন অকেশনের জন্য দিদি মেকআপ আমার কাছ থেকে নিয়েছে। দিদির ছেলের আজকে অন্নপ্রাশন, তো তাই জন্য দিদি একটি সোবার সাটল একটি বেস, মানে পুরো অল ওভার একটি মেকআপ লুক চেয়েছেন দিদি স্পেশাল ডের জন্য। তো দিদি ছিল একটি সেমি ব্রাইডাল কাইন্ডস অফ লুকস। দিদি সেরকমভাবে সাজে না, দিদির বাই প্রফেশনাল নার্স। তো সেরকম করে দিদিকে আমি রেডি করছিলাম দিদির মতন করে। দিদিরটাও কথাও শুনে নিলাম। অ্যান্ড দেন ফাইনাল লুকটা তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে। খুবই লাইট একটি বেস মেকআপ করা হয়েছিল। এখন দেখলে একটু তোমরা অন্যরকম লাগবে, বিকজ এই ব্যাকগ্রাউন্ডে না দিদির ফেসটা একটু মানে ইয়েলোইস লাগছিল। বাট ফাইনাল লুকটা আমি অন্য ব্যাকগ্রাউন্ডে নেওয়ায় দিদির পুরো ফেসের স্কিন টোনটা বোঝা যাচ্ছিলো ঠিকঠাকভাবে, একদম এক্স্যাক্টলি যেটা দিদির স্কিন টোন সেটাই দিদির এক্স্যাক্ট মেকআপ লুকস আমি দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই দেখে জানিও এই লুকসটা তোমাদের কেমন লাগলো, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দিদি স্প্রেটা দেওয়ার পর একটাই কথা বলছিল, মানে এই ঠান্ডায়, অথচ মানে আছে তখন, এই ঠান্ডায় আবার মানে জল স্প্রে বলছে, যাই হোক সেটিং স্প্রে তো দিলে মানে একদম এত কাঁপাচ্ছে। আর তার মানে আগেই হেয়ারস্টাইল করার সময় আমি যেহেতু হেয়ারটা আগে করে নিই বান করলে, তো তখন ক্রিম করার পরই কারেন্ট চলে গিয়েছিল। সেই কারণে দিদি জানালাগুলো খুলতেও পারছিল না। তো যেহেতু বাচ্চারা রয়েছে, তো ফোনে ফ্ল্যাশ দেখেই আমি হেয়ারস্টাইলটা কিছুটা করেছি, ডান করেছি। অ্যান্ড দেন ফাইনাল লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হেয়ারের গাছড়াটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতে বানিয়েছি, তোমরা আগের ভিডিওতেই দেখেছো, দিদির জন্যই আমি বানিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও বানটা। আর তোমরা যারা নিজের স্পেশাল ডেতে এরকম গাছড়া বানাতে চাইছো, অবশ্যই আমাকে বুক করতে পারো। আর
এই বানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই বলেছে এই কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে তোমাদের। তো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু দিদি আমাকে তোমার নিজের স্পেশাল ডে বুক করার জন্য। তো দিদি শেষে শাড়িটা পরেছিল। তো দিদি শাড়িটা ড্রেপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো লাইট নেই। তো শাড়িটা খুব সুন্দর পরেছিল দিদি। আর একে একে আমি জুয়েলারিগুলো সেট করে দিচ্ছিলাম ভালোভাবে। দিদি চোকার নেকলেস আর একটা সিতার পরেছিলেন আর কানের দুল না কানপাশা। তো দেখতে পাচ্ছ দিদিকে কতটা সফট লুক লাগছে। আর দিদি চেয়েছিল নিচে মানে বলতে ওয়াটার লাইনে কোনো রকম কিচ্ছু কাজল কোনো রকম কালার ইউজ হবে না, বাট একটু এনহ্যান্স করার জন্য আমি ওয়াটার লাইনে একটু ব্রাউন শ্যাডো ইউজ করেছি যাতে এনহ্যান্স হয় চোখটা। আর কোনো রকম ব্রঞ্জার মানে ক্রিম কন্ট্যুর ইউজ করিনি, আমি ব্রঞ্জার করেছিলাম। আর ব্লাশারও দিদি চাইনি সেরকম। আর চামকি জিনিসটা দিদি পছন্দ করেন না, গ্লোয়ি বেশি মানে বেসটা পছন্দ করেন না, জাস্ট সফটের মধ্যে সাটলের মধ্যে হালকা মানে গ্লোয়ি হবে সেরকম। অ্যান্ড দেন দিদির ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ। দিদি নিজেই সিঁদুরটা পরতে চেয়েছিলো, তো দিদি নিজে সিঁদুরটা পরলো। তো ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব পছন্দ হয়েছে দিদির। প্রথম থেকেই বলেছে যে হেয়ারটা পছন্দ হয়েছে বা এরকম। তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, দিদির বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো বাইরে বেরোনোর সময় আমি এটা ক্যাপচার করেছি। তো থ্যাংক ইউ, ফুল ভিডিওটা